ভাই আপনি যদি কখনো বুঝতে পারেন তার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে দেরি না করে এই ভিডিওটা দেখে একটা কাজ করে নেবেন। কি কাজ করবেন ভিডিওটা লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা শেয়ার করে কাছেই রেখে দিন। আপনার যদি কখনো এই সমস্যা হয় আপনি ভিডিওটি দেখে কাজটি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যায়। ওকে, প্রথমেই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করে এই যে দেখেন এখানে প্রোফাইল পিকচার রয়েছে, এই প্রোফাইল পিকচার আপনি ট্যাপ করবেন। তারপরে এই যে দেখেন সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ট্যাপ করবেন। এই কাজটা কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? ভিডিওটা আপনি সেভ করে রেখে দিন, বিপদের সময় আপনার সঙ্গী হতে পারে। অথবা সপ্তাহে 1-2 বার আপনি এটা চেক করবেন, তাহলে কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু আর সমস্যা হবে না, কোনো ভিডিও দেখতে হবে না। এই যে এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ট্যাপ করে দিবেন। এখন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এইখানে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন এখানে অনেকগুলি অপশন রয়েছে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা অপশনই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি এখান থেকে প্রথমে যে কাজটা করবেন, এই যে নিচের দিকে আসবেন, এই যে দেখেন হোয়ার ইউ আর লগিং, ঠিক আছে? প্রথমে আপনাকে এই কাজটা করতে হবে। আরো অনেক কাজ আছে, প্রত্যেকটা কাজ আমি দেখাই দেবো আপনারা কি কি করবেন। এখন এখানে দেখেন আপনার প্রোফাইলের নামটা শো করছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে অনেকগুলি নাম দেখাবে। এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের, আপনার মোবাইল হতে পারে, আপনার ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে। এটা একটু ক্লিয়ার করে বলি কেন আপনি এটা প্রথমে করবেন। এটা প্রথমে করবেন এই জন্য, কারণ যখন কেউ আপনার ফেসবুকটা হ্যাক করে তখন সে প্রথমেই আপনার যে কাজটা করে পাসওয়ার্ড চেঞ্জ করবে, ইমেল চেঞ্জ করবে, তারপরে মোবাইল নাম্বার চেঞ্জ করবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি থাকে সেটাও চেঞ্জ করবে। কিন্তু এগুলি চেঞ্জ করতে চাইলেই তো চেঞ্জ করা যায় না, এগুলির জন্য সময়ের প্রয়োজন। আমি দেখাচ্ছি কিভাবে সময় লাগবে। তাই আপনি যদি দ্রুত তাকে তার মোবাইল বা তার ল্যাপটপ বা তার কম্পিউটার থেকে লগ আউট করে দিতে পারেন, সে আর কিছুই চেঞ্জ করতে পারবে না। তাই প্রথম কাজ হচ্ছে হ্যাকারকে প্রথমে লগ আউট করে দেওয়া, যদি আপনার সময় থাকে। এখন আপনি এখানে খুব ভালো করে চেক করবেন যে এইখানে যে ডিভাইসগুলির নাম দেখাচ্ছে, ঠিক আছে, সেগুলি আপনার কিনা। অথবা এমনও হতে পারে আপনি আপনার বন্ধু মোবাইল দিয়ে অথবা আপনার ফ্যামিলি কারো মোবাইল বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি লগ ইন করেছিলেন, সেটাও কিন্তু এখানে শো করবে। তাই আপনি এখান থেকে খুব ভালো করে চেক করে দেখবেন যে হ্যাকারের যে ডিভাইসটা, মানে যে ডিভাইসটা আপনি চিনছেন না সেটাই হ্যাকারের ডিভাইস, সেটাকে আপনি ফাইন্ড আউট করবেন, করে তাড়াতাড়ি এখান থেকে তাকে লগ আউট করবেন। লগ আউট করার জন্য দেখেন সিলেক্ট ডিভাইস লগ আউট, এখানে ট্যাপ করবেন। এখন এখান থেকে যে ডিভাইসগুলি আপনার কাছে অপরিচিত লাগছে, আপনি চিনছেন না, সেই ডিভাইসগুলির পাশে যে দেখেন বক্স রয়েছে, এই বক্সে আপনি ট্যাপ করবেন। আপনার কাছে যেটা সন্দেহজনক মনে হবে সেই ডিভাইসটা আপনি সিলেক্ট করবেন, করে নিচে দেখেন লগ আউট রয়েছে, এই লগ আউটে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু তাদের ডিভাইস থেকে তারা লগ আউট হয়ে যাবে। কিন্তু লগ আউট করলেও কিন্তু রিস্ক কিন্তু এখনো থেকে যাচ্ছে ভাই। আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, কারণ তারা পাসওয়ার্ডটা অলরেডি জেনে ফেলেছে। তার আগে হয়তো আপনাকে ভেরিফাই করবে ফেসবুক। এই যে দেখেন চেক ইউর ইমেল, এইখানে এই যে দেখেন এই একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, এই ইমেল অ্যাড্রেসটা তো আপনি চেনেন যেহেতু আপনার ইমেল। এইখানে একটা কোড গেছে, এই যে নিচে দেখেন কোড লেখা রয়েছে, এই কোডে এখানে এসে আপনি ইমেল থেকে যে কোডটা পাঠাইছে সেই কোডটা আপনি এই কোডের এখানে দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। কোডটা তাড়াতাড়ি লিখে আপনি কন্টিনিউ বাটনে ট্যাপ করলে কিন্তু আপনার সেই ডিভাইসগুলো এখান থেকে লগ আউট হয়ে যাবে। দেখেন এই যে ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগ আউট, ঠিক আছে, এরকম কনফার্মেশন দেখাবে লগ আউট হয়ে গেল। এখনও কিন্তু আপনার কাজ বাকি আছে, আপনাকে খুব দ্রুত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে আপনার, ঠিক আছে? ব্যাকে চলে যাবেন। এখন উপরে দেখছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ট্যাপ করবেন। এখন দেখেন এই যে কারেন্ট পাসওয়ার্ড রয়েছে, নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড হলো বর্তমানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে, সেটা নিউ পাসওয়ার্ড একটা দিবেন, সেটা খাতায় লিখে রাখবেন। রিটাইপ নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা লিখলেন সেটা আবার দিবেন। সব কিছু ভালো মতো চেক করে তারপর আপনি নিচে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনি ট্যাপ করবেন। এখন আপনাকে আবার ভেরিফাই করতে পারে, আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে আপনি ভেরিফাই করে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এখন যে আপনার ফেসবুক পেজটা হ্যাক করেছিল সে কিন্তু আপনার অ্যাক্সেসটা আর খুঁজে পাবে না। এখন আপনি মোটামুটি নিরাপদ হয়ে গেলেন। এরপরে যে কাজটা করবেন 2 স্টেপ ভেরিফিকেশন, আমার একটা ভিডিও আছে, সেটা দেখে আপনি আপনার ফেসবুকটাকে অবশ্যই 2 স্টেপ করে রাখবেন।